আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে ভিন্ন উপায়ে নতুন ডিজাইনের মজাদার বিকেলের একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর নাস্তাটি তৈরি করতে সময়ও খুবই কম লাগে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মথে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবার অন্য একটি মিক্সিং বলে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি গ্রেট করা সিদ্ধ ডিম, দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার সবগুলো উপকরণ আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে বাকিগুলোকে একটি বোলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এখন এই লেচিটাকে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি বেলা হয়ে গিয়েছে। দেখুন আমি ঠিক এমন পুরুত্বের একটি রুটি তৈরি করে নিয়েছি। এটা অনেকটা নরমাল রুটির মতোই হবে। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন এইখান থেকে একটি রুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর উপর আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সাইডে একটু জায়গা বাকি রেখে পুরো রুটির উপরে ডিম আলুর পুর এভাবে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি হাত দিয়ে পুর ছড়িয়ে দিচ্ছি। এখন এর সাইডে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে পরবর্তী রুটিটা এর উপর দিলে খুব ভালোভাবে লেগে যায়। এখন অন্য আরেকটা রুটি এর উপর আমি এভাবে দিয়ে দিচ্ছি। তারপর সাইড দিয়ে চেপে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এখন এর উপর একইভাবে আবার ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর সাইডের কিছু অংশ বাকি রেখে পুরো রুটিটাতে একইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ফাঁকা অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর একইভাবে আরো একটি রুটি এর উপর এভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চেপে চারপাশ সিল করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে এর 4 কোণা কেটে একটি বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এবার এটাকে মাঝ বরাবর এভাবে কেটে আমি 4 ভাগ করে নিচ্ছি। তারপর এগুলোকে এভাবে কোনাকুনি করে কেটে
ত্রিকোণাকার একটি নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার একটি নাস্তা দেখতে ঠিক এরকম হয়েছে। নাস্তাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে আমি অন্য একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে। এই তো দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটির ঘনত্ব ঠিক এমন হয়েছে। এখন নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার প্রথমে একটি নাস্তা নিয়ে আমি এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি। তারপর ব্যাটার থেকে তুলে এটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবেই একটা একটা করে সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালের নাস্তা হিসেবেও আপনারা চাইলে খুব সহজেই ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। এখন একটি নাস্তা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।